আকাশপথে ধেয়ে আসছে শত্রুর মিসাইল। মুহূর্তের মধ্যেই রাডারে ধরা পড়ছে লক্ষ্যবস্তু, তারপরে বজ্রগতিতে পাল্টা আঘাত। আধুনিক যুদ্ধের আকাশ যুদ্ধে ভারতের ঢাল হয়ে উঠেছে রাশিয়ার তৈরি S-400 ট্রিউম্ফো। এবার সেই শক্তিকে আরও বহুগুণ বাড়াতে অতিরিক্ত 5 ইউনিট কেনার পথে ভারত। তবে কি বদলে যাবে দক্ষিণ এশিয়ার সামরিক সমীকরণ? 2018 সালে রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী মোট 5টি S-400 ইউনিট ভারতের হাতে আসার কথা ছিল। তার মধ্যে 3টি ইতিমধ্যেই মোতায়েন হয়েছে। বাকি 2 ইউনিট চলতি বছরের মধ্যেই সরবরাহ হওয়ার কথা বলে প্রতিরক্ষা মহলে আলোচনা রয়েছে। এই পরিস্থিতিতে আরও 5 ইউনিট কেনার প্রক্রিয়া শুরু হওয়ায় স্পষ্ট যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দীর্ঘমেয়াদী শক্তিশালী করতে কৌশলগত পরিকল্পনা করেছে নয়াদিল্লি। ভূ রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ। পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত, ইরান ইসরায়েল উত্তেজনা এবং মার্কিন সামরিক উপস্থিতিকে ঘিরে টানাপোড়েন আন্তর্জাতিক নিরাপত্তা পরিবেশকে জটিল করে তুলেছে। বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্ব নতুন করে সামনে এসেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এমন বৈশ্বিক অনিশ্চয়তার সময় দীর্ঘপাল্লার অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম যে কোনো দেশের নিরাপত্তা কাঠামোর মূল স্তম্ভ হয়ে ওঠে তাও ভাবা যায় না। ভারতের ক্ষেত্রে সেই প্রযুক্তি সামনে রাখা হচ্ছে। 2025 সালের 7 মে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলার পর পাল্টা ক্ষেপণাস্ত্র আক্রমণ চালানো হয় বলে দাবি। ভারতের একাধিক শহরকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই মাঝ আকাশে প্রতিহত করা সম্ভব হয়েছিল বলে প্রতিরক্ষা সূত্রের বক্তব্য। সেই সাফল্যের নেপথ্যে S-400 ব্যবস্থার কার্যকারিতার কথা উল্লেখ করা হয়েছে। S-400 ট্রায়াম্ফো একটি দূরপাল্লার ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা, যার সর্বোচ্চ পাল্লা প্রায় 400 কিলোমিটার পর্যন্ত। এটি একই সঙ্গে একাধিক লক্ষ্যবস্তু শনাক্ত, ট্র্যাক এবং আঘাত আনতে সক্ষম বলে নির্মাতাদের দাবি। যুদ্ধবিমান, ড্রোন, ক্রুজ মিসাইল কিংবা ব্যালিস্টিক মিসাইল বিভিন্ন ধরনের আকাশপথের হুমকির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই এই সিস্টেম ব্যবহৃত হয়। এবার আরও 5 ইউনিট কেনার প্রস্তাবে প্রাথমিক সায় দিয়েছে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংহের নেতৃত্বাধীন বোর্ড। পরবর্তী ধাপে বিষয়টি যাবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বাধীন ডিফেন্স এক্সিকিউশন কাউন্সিলের কাছে। সেখান থেকে অনুমোদন মিললে চূড়ান্ত ছাড়পত্রের জন্য বিষয়টি যাবে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কাছে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে নতুন চুক্তির পথ প্রশস্ত হবে। এদিকে রাশিয়ার আরও উন্নত সংস্করণ S-500 প্রোমেট্রি ইতিমধ্যেই রুশ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। এর পাল্লা প্রায় 600 কিলোমিটার পর্যন্ত বলে জানা যায় এবং এটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধেও সক্ষম বলে দাবি করা হয়। যদিও ভারতের বর্তমান পরিকল্পনা S-400 কেন্দ্রিক, তবু ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তির সম্ভাবনা নিয়ে কৌশলগত মহলে আলোচনা রয়েছে। উল্লেখযোগ্যভাবে রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে S-400 ট্রায়াম্ফের কিছু উপাদান নির্মাণ ও প্রযুক্তি হস্তান্তর প্রক্রিয়াও শুরু হয়েছে। এতে দেশীয় প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা বাড়বে এবং দীর্ঘমেয়াদে রক্ষণাবেক্ষণ ও অপারেশনাল দক্ষতা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি ভারতীয় বায়ুসেনা একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে আকাশপথে ধেয়ে আসা হুমকি শনাক্ত ও প্রতিহত করার সক্ষমতা তুলে ধরা হয়েছে। ভিডিওতে দেখা যায় রাডার সিস্টেম সক্রিয় হওয়ার পর সঙ্গে সঙ্গে ধেয়ে আসা একটি যুদ্ধবিমানকে লক করে ফেলে এবং প্রতিরক্ষা ব্যবস্থা তা মোকাবিলা প্রস্তুত হয়। সব মিলিয়ে S-400 ইউনিট সংখ্যা বাড়ানোর উদ্যোগ শুধু প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি নয়, বরং একটি স্পষ্ট কৌশলগত বার্তা। আকাশপথে সম্ভাব্য হুমকি মোকাবিলায় ভারত যে দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিচ্ছে তা এই সিদ্ধান্তে স্পষ্ট। দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে এর প্রভাব কতটা গভীর হবে তা সময়ই বলবে। তবে একথা নিশ্চিত, আকাশযুদ্ধে নতুন অধ্যায়ে ভারত নিজের অবস্থান আরও মজবুত করতে চাইছে।